শাহরুখ, আলিয়া, করিনা কাপুরদের হঠাৎ আনফলো করে দিলেন করণ জোহর, আর প্রিয়াঙ্কা চোপড়াকে রেখে দিলেন কেন? এর পেছনে কি কোনো গোপন গল্প আছে? শুনুন, সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিজের আঙুলের ইশারায় নাচাতে হয় সেটা আমাদের কেজো ভাইয়ের চেয়ে ভালো আর কেই বা জানে। বৃহস্পতিবার আমাদের সকলের প্রিয় করণ জোহর হঠাৎ খেপে গিয়ে তার ইন্ডাস্ট্রির তাবর তাবর ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান, আলিয়া ভাট, অনন্যা পান্ডে, মনীষ মালহোত্রাদের টপাটপ আনফলো করে দিয়েছেন। আর অমনি পুরো ইন্টারনেট জল্পনার চোরাবালিতে হাবুডুবু খেতে শুরু করলো। কিন্তু মজার টুইস্টটা দেখুন, সবাইকে বাদ দিলেও প্রিয়াঙ্কা চোপড়াকে কিন্তু তিনি ঠিকই ফলোয়ার লিস্টে রেখে দিয়েছেন। ব্যাস, পাবলিক তো তখন কুছ কুছ হোতা হে পার্ট 2 এর স্ক্রিপ্ট মনে মনে লিখেই ফেলেছে। ট্রোলিং আর গসিপ যখন সপ্তম আকাশে, তখন করণবাবু নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে এসে একটা খ্যাপাটে ধমক দিয়েছেন। বলেছেন, আরে ভাই, এটা একটা ডিজিটাল ডিটক্স। ইনস্টাগ্রামে কম সময় নষ্ট করার জন্য সবাইকে আনফলো করেছি। এটাকে দেশের ব্রেকিং নিউজ বানাবেন না প্লিজ। অন্য কোথাও গিয়ে ক্লিক বেট করুন। ভাই করণ, তুমি নিজেই তো কিছুদিন আগে মনীষ মালহোত্রার বাড়িতে আলিয়া, রণবীর, কাজল, রানীদের নিয়ে 54 বছরের জমকালো বার্থডে পার্টি করলে। 2026-এর মেট গালাতে গিয়ে শোরগোল ফেললে, আর এখন বলছো কিনা ব্রেকিং নিউজ বানাতে না। মানে লাইমলাইটেও থাকবেন, আবার বলবেন ক্লিক বেট করো না। একেবারে সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে লাথি। অবশ্য কাজের বাজারে তার প্রযোজনায় অনন্যা পান্ডের চাঁদ মেরা দিল তো গত সপ্তাহে রিলিজ করেছে, তাই একটু আধটু লাইমলাইটে থাকার ডিজিটাল টোটকা না দিলে চলে বলুন? তো আপনাদের কি মনে হয়, করণের এই আনফলো গেম কি সত্যিই ডিজিটাল ডিটক্স, নাকি নতুন ছবির সস্তা পাবলিসিটি? মতামত কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।